কালচার বা সংস্কৃতি এই জিনিসটার এমন একটা কনসেপ্ট বা এমন একটা বিষয় যেটা জানা আমাদের খুবই প্রয়োজন, বিশেষ করে জিওগ্রাফি সাবজেক্টের পার্সপেক্টিভে, কালচারাল জিওগ্রাফি সাবজেক্টের পার্সপেক্টিভ। তো আজকে ইউজিসি নেটের বা ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে জিওগ্রাফির যে 8 নম্বর ইউনিট কালচার, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি যে একটা পার্ট আছে, সেই পার্টের ছোট্ট একটা বিষয়, ছোট্ট বিষয়, কিন্তু এর ভূমিকা কিন্তু প্রচুর আছে। কারণ এটা হচ্ছে ভিত, মানে কনসেপ্ট অফ কালচার। কালচার কি, বা সংস্কৃতি, বাংলা যেটা সংস্কৃতি বলে, সংস্কৃতি কি, এই সম্পর্কে আজকে আলোচনা হবে। এবং কেন এই কালচারটি ইম্পর্ট্যান্ট আছে জিওগ্রাফির এক্সাম পার্সপেক্টিভে, মানে হচ্ছে ইউজিসি নেট ওয়েস্ট বেঙ্গল স্টেটের পার্সপেক্টিভে। এবং কালচার সম্পর্কে আমি একসাথে ধারণা দেবো আজকে ক্লাসে, অনলি ফর কালচার জিনিসটা কি, এইটুকু জাস্ট ধারণা দেবো আজকে। কালচার বিষয়টা কি, আমি রাজনারায়ণ পোদ্দার। তো আজকে ক্লাসটা আমি শুরু করছি। দেখো, কালচার যদি আমি বলি সাধারণ ভাষায়, যে আমাদের বংশ পরম্পরায় যে অ্যাক্টিভিটিগুলো বা যে কার্যকলাপগুলো আমরা জেনারেশন টু জেনারেশন, এক জেনারেশন থেকে এক জেনারেশন ফলো আপ করে আসছি। এবার সেটা আমাদের বিলিফ সিস্টেমে হতে পারে, আমাদের ভ্যালু হতে পারে, আমাদের কিছু নিয়ম কানুন হতে পারে, আমাদের বিভিন্ন ধর্মের কার্য হতে পারে, বিভিন্ন ফেস্টিভ্যালস হতে পারে। তো এত কিছু বিষয় কোনো একটা পার্টিকুলার এরিয়ার, পার্টিকুলার গোষ্ঠী, তাদের সারা জীবন জেনারেশন টু জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, সেইগুলো অলিখিতভাবে, মনে রাখবে একটু, অলিখিতভাবে যেটা ট্রান্সফার হচ্ছে আসছে, সেটা কয়েক যুগ ধরে হয়ে আসছে। তো এই যে কালচার যে বিষয়, মানে সোশ্যালের একটা পার্ট কিনা, আমার সংস্কৃতি যে আমাদের সারা জীবন যে পালন করে আসছি, যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো, যেগুলো হয়তো আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কালচারকে হয়তো দেখা যায় না, বাট এটাকে অনুভব করা যায়। কালচার সবসময় অনুভব, আর এটা কমপ্লেক্স একটা জিনিস। কারণ পৃথিবীর যত কালচার আছে, সব কালচারের নিজস্ব একটা আইডেন্টিটি আছে। তো কালচার মিনস আইডেন্টিটি, যেটা তোমাকে পার্টিকুলার কোন কালচারে তুমি বিলংস করছো, তোমার ওই কালচারকে তোমাকে যখনই তুমি বলে দেবে, তো এমন কিছু ক্ষেত্রে আছে তো বলার দরকার নেই তুমি কোন কালচারে বিলংস করে আসছো, ট্রাইবাল না জেনারেল না আদার্স কালচার, বা ইন্ডিয়ান কালচার না আদার্স কোন কালচারে। তোমার অ্যাক্টিভিটি, তোমার খাদ্যাভ্যাস, তোমার বেশভূষা, এভরিথিং তোমাকে আইডেন্টিফাইড করে দেবে। এখন সাপোজ ধরো আমি যদি কোথাও যাই, ধরো আমি ভারতবর্ষে যে কোনো জায়গায় গেলাম, তো আমার ল্যাঙ্গুয়েজের মারফতে বুঝে যাবে এরা বাঙালি থেকে এসেছে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে। এবার আমি যদি ওখানে প্রণাম করি, আমি বাইরের দেশে গিয়ে যদি প্রণাম করি কাউকে, হ্যান্ডশেক না করি, তাহলে এটা ইন্ডিয়ান কালচার, দিস ইজ কল্ড ইন্ডিয়ান কালচার। তো কালচারের মারফত তোমার আইডেন্টিটি প্রকাশ পায়, যে তোমার কি আইডেন্টিটি আছে, পার্টিকুলার তুমি সেটা ফলো আপ কতটা করছো। এবার কালচার মধ্যে কিছু প্রিমিটিভ কালচার, কিছু মডার্ন কালচার। মডার্ন কালচার এখন মডার্ন টাইমে আমরা বিভিন্নভাবে মডার্নাইজেশন করেছি নিজেকে, তার জন্য আমাদের যে বংশগণের যে কালচারের যে পার্টগুলো, যে ভ্যালু, যে নর্মস, যে নিয়ম কানুন, সেগুলো আমার মনে হচ্ছে আমাদের কিছু কিছু ক্ষেত্রে মনে হয়ে গেল একটু ব্যাড রেটেড। তো আলটিমেট আমি যদি বলি হোয়াট ইজ কালচার, যদি বলি যেটা তোমাকে একটা আইডেন্টিটি দেবে, কিসের, যে তুমি তোমার যে বিলংস করছো, যে কমিউনিটিতে হোক বা যে এরিয়াতে হোক, সেই এরিয়ার তোমার লাইফ স্টাইল, তোমার যে নর্মস, তোমার যে ভ্যালু, যে সিম্বলস ইউজ করে আসছো, যে আইডিয়া, এই অল ওভার থিঙ্ক বিষয়টাকে বলছে কালচার। আর কালচার মিনস কমপ্লেক্সিটি। কেন কমপ্লেক্সিটি? কারণ প্রতিটা কালচারের নিজস্ব একটা বিষয় আছে। তো একটা পার্টিকুলার কোনো এরিয়াতে আমাদের যদি বলো, আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্সপেক্টিভে যদি বলি আমি, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচারের মানুষ বসবাস করছে।
তো অটোমেটিক একটা যখন এরিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচারের মানুষ বসে, তো অটোমেটিক কমপ্লেক্সিটি সৃষ্টি, বাট কমপ্লেক্সিটি সৃষ্টি হলেও তারা নিজস্বতা বজায় রাখে। তো প্রতিটা কালচারের আবার যদি বলি তারা কি কমিউনিকেট করছে, একটা মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হলে কিছু কি চায়, ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজে তোমরা ডিফাইন করবে তুমি কোন কালচারে বিলংস করছো, ভাষা। এবার রিচুয়ালস, প্রতিটা জিনিস একটা কালচারের পার্ট। রিচুয়ালস হোক, নর্মস হোক, কাস্টমস হোক, ভ্যালুজ হোক, তার বিলিফ সিস্টেম হোক, এভরিথিং ইজ পার্ট অফ দ্য কালচার, কারণ তোমার ওগুলো পালন করে আসছো। এক একটা সিজনে তারা বিভিন্নভাবে রিচুয়ালস পালন করে বিভিন্ন কালচারের পার্সপেক্টিভ। ওইগুলো পালন তারা কি জোরপূর্বক কিন্তু কেউ করে না, নিজের ইচ্ছায়, নিজের স্বমহিমায় কিন্তু কালচারের বিভিন্ন বিষয়গুলো প্র্যাকটিস তারা করে, যতই তারা মডার্ন হোক না কেন। আমিও আমার যে কালচার, বাঙালি যে কালচার, সেটা আমি ফলো আপ করার চেষ্টা করি। যারা ট্রাইবাল পিপলের আন্ডারে আসছে, তার ট্রাইবাল পার্সপেক্টিভ, তাদের যে নিয়মকানুন আছে, তাদের যে সমাজের বা তাদের যে সংস্কৃতির যে নিয়মকানুন, সেটা তারা পালন করে চলে সারা বছর তারা। তো কালচার এক্স্যাক্টলি তোমার হচ্ছে কিনা কোন একটা পার্টিকুলার এরিয়ার, কোন পার্টিকুলার গোষ্ঠীর তাদের কিছু নিয়ম কানুনের মারফত যেটা তারা পালন করে আসছে, এবং তার মারফত তাকে আইডেন্টিফাইড করা যায়। তো এখানে মার্গারেট মেড একজন ব্যক্তি, তিনি বলেছেন কালচার মিনস দ্য হোল কমপ্লেক্স অফ ট্র্যাডিশনাল বিহেভিয়ার হুইচ হ্যাজ বিন ডেভেলপড বাই দ্য হিউম্যান রেস অ্যান্ড ইটস সাকসেসফুলি লার্ন বাই ইচ জেনারেশন। মানে হিউম্যান দ্বারা ডেভেলপ হয়েছে যে ট্র্যাডিশনাল একটা বিহেভিয়ার, এবং সেটা জেনারেশনে লার্ন করে। টেলার, যাকে আমরা কালচারাল যে আছে তার স্রষ্টা বলতে পারো, কালচার জিনিসটা ইনি প্রথম খুব সুন্দরভাবে কালচারকে ডিফাইন করেছে। কালচার আর সিভিলাইজেশন ইজ দ্য কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুড নলেজ, বিলিফ, আর্ট, ল, মোরালস, কাস্টম অ্যান্ড মেনি আদার্স থিংস, ক্যাপাবিলিটিস। মানে কালচারের মারফত তোমার নলেজ ওখান থেকে গেইন হবে, বিলিফ সিস্টেম একটা আছে, তার নিজস্ব একটা ল আছে। তো এই যে সামগ্রিক যে বিষয়টা, কোনো একটা পার্টিকুলার এরিয়ার পার্সনের বা কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর, অ্যাকচুয়ালি কালচার তোমার হচ্ছে ব্যক্তির থেকে গোষ্ঠীর উপর বেশি প্রভাব করে। কারণ একটা কোনো এরিয়ার যে গোষ্ঠী আছে, সে গোষ্ঠী একটা নিজস্ব কালচারকে ডেভেলপ করে, যে আমাদের নিয়মকানুন এই চায়, তাদের বিয়ের রীতি আলাদা থাকে, তাদের সমাজে চলার রীতি আলাদা থাকে, সমস্ত কিছু। আমি যদি একটা ট্রাইবাল এরিয়াতে যাই, সে ট্রাইবাল এরিয়াতে আমি গেলে সেখানকার যে সমাজের যে নীতি নিয়ম আমাদের নন ট্রাইবাল যে গোষ্ঠী তার থেকে পুরো ডিফারেন্স। তো এটা একটা প্যাটার্ন ফলো করে, কালচারকে একটা প্যাটার্ন ফলো করে, যেটা ক্রোবের বলেছে কালচার কনসিস্ট of pattern, explicit or implicit, of under behavior acquired and transmitted by symbols constituting the distinctive achievements of human groups. মানে হিউম্যান গ্রুপসের একটা প্যাটার্ন বলতে, যেটা তারা লাইফ লং অ্যাক্টিভিটি করে আসছে। হফস্টাইন বলেছে কিনা, কালচার ইজ দ্য কালেকটিভ প্রোগ্রামিং অফ দ্য মাইন্ড হুইচ ডিস্টিংগুইশেস দ্য মেম্বার্স অফ ওয়ান গ্রুপ or category of people from another. কালচার তোমাকে আইডেন্টিফাইড করে তোমাকে ডিফারেন্স করে দিতে পারে, আলাদা করতে হবে, যে এই পার্টিকুলার পার্সন এই কালচারে বিলংস করছে, এই পার্টিকুলার এই কালচারে বিলংস করছে। আর কালচার থেকে বিশেষ করে নলেজ গেইন করতে পারি আমরা। আমাদের বাঙালি যদি কালচারে আমাদের ফুড হ্যাবিটটা ডিফারেন্ট থিং আছে। আমি যদি নর্থ ইন্ডিয়া চলে যাই, সেখানে ফুড ডিফারেন্ট। আমি যদি সাউথ ইন্ডিয়া চলে যাই, সেখানে ফুড হ্যাবিট ডিফারেন্ট আছে, সেখানকার পোশাক আশাকও ডিফারেন্ট আছে, কথা ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট আছে। তো এবার সেই ক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্ট কতটা প্রভাব পেয়েছে সেটা আলাদা পার্সপেক্টিভ আসছে, বাট এনভায়রনমেন্টের সঙ্গে কালচারের একটা লিঙ্ক অবশ্যই আছে। কারণ আমরা যে কোনো কালচারকে অ্যাডপ্ট করেছি এনভায়রনমেন্টের দ্বারাই।
কারণ এনভায়রনমেন্ট আমাদেরকে বাধ্য করে বিভিন্ন ফুড হ্যাবিট চেঞ্জ করার থেকে আমাদের ড্রেস আপ এভরিথিং। তো এনভায়রনমেন্টকে তো কোনোভাবেই কোনো কালচার ডিনাই করতে পারে না। যে ধর্ম, এই যে ধর্মের যে উৎপত্তি যদি বলা যায়, ধর্মের কেন মানুষ ধর্ম দিয়ে কেন গেল, তো মানুষ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভয়, যে প্রাথমিক লেভেল যখন মানুষ এভলিউশন এসেছে, কালচারের যে এভলিউশন টাইম বলবো বা মানুষের যে এভলিউশন, সেই টাইমে দেখেছে কিনা কোন একটা শক্তিকে তারা ভয় পাচ্ছে, বৃষ্টি হচ্ছে টিষ্টি হঠাৎ করে হচ্ছে, এই ভয়ের থেকে কিন্তু রিলিজিয়াস ব্যাপারটা এসেছে আস্তে আস্তে করে। বিশ্বাস যে কোনো একটা শক্তি আছে, শক্তিকে আমাদের আছে স্পিরিচুয়ালিটি ব্যাপার যেটা আছে, যে আমাদেরকে সেটা আয়ত্ত করছে, আমাদেরকে ডোমিনেট করছে। তো সেখান থেকে বিলিফ সিস্টেম এসে যে কোনো একটা শক্তি আছে, সেখান থেকে রিলিজিয়াস, সেখান থেকে তোমার ধর্মের উৎপত্তি। তো এইগুলো এক একটা জায়গার প্রতিটা মানুষের, প্রতিটা গ্রুপের ডিফারেন্ট ডিফারেন্ট কালচার থাকে। তো কালচারের এখানকার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে সেগুলো একটু তোমরা একটু পড়ে নিও। আমি এক দুটা পড়লাম, বাকিগুলো তোমরা একটু মোরালেস আমি যে কথাগুলো বললাম কালচার সম্পর্কে সেইগুলোই আছে। এবার যেহেতু কালচার জিনিসটা খুব একটা হিউজ বিষয়, আমি জাস্ট ওই জন্য কালচার জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম আজকে জাস্ট। এবার কিছু কালচার ট্রেড আছে, কালচারাল অ্যাকোমোডেশন আছে, অ্যাকালচারেশন আছে, অনেক কিছু বিষয় আছে। এইগুলো সম্পর্কে আস্তে আস্তে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো আজকের মেন আমার ফোকাসটা ছিল কি কালচার কি। তো কালচার কোনো একটা পার্টিকুলার এরিয়ার কোনো গোষ্ঠীর তার নিজস্ব কিছু নিয়ম কানুন বা প্র্যাকটিস, যেটা তারা একটা প্যাটার্ন ফলো করে চলে, এবং সেখান থেকে তাদের বিলিফ সিস্টেম আছে, কিছু সিম্বল আছে, কিছু তারা নিয়ম কানুন মেনে চলে। কারণ কি দেখবে, এই যে বিশেষ করে ট্রাভেল, একটা পপুলেশনের ট্রাভেলের কথা যদি বলি আমি, যে তারা দেখবে পার্টিকুলার কোনো একটা গাছ হোক বা কোনো প্রাণী হোক, তারা সেটাকে সম্মান দেয়, মানে সেটাকে তারা কাটবে না, মানে তাদের জীবনে ব্যবহার করে সেটাকে তারা ভগবান হিসেবে করে, যে ট্যাবোজ, যেগুলো ট্যাবোজদের আন্ডারে আসে। তো এইগুলোকে এটা বিলিফ সিস্টেম বা একটা সিম্বলের আন্ডারে তারা চলে আসে যে আমরা এটা করব না। তো কালচার আলটিমেটলি একটা প্যাটার্ন ফলো করে, যেটা কালেকটিভ আমাদের একটা আইডেন্টিটি প্রদান করে, যার মারফত আমরা বিভিন্নভাবে এনজয় করি। আর কালচারের মারফত আমাদের কি না, বিভিন্ন নলেজ গেইন করতে পারি। যেমন আমার কালচার ডিফারেন্ট থিং, অন্যের কালচার ডিফারেন্ট, সবার কালচারের থেকে যে ডিফারেন্ট ডিফারেন্ট থিংগুলো আমাদের নিতে পারছি বা তাদের খেলে যে নলেজ গেইন করতে পারি। এবার দেখবে কোনো কালচারে তাদের প্রিমিটিভ যে রুলস রেগুলেশন, সেইভাবে এখনও অনেক কালচারাল পার্সন সেইভাবে তাদের চাষবাস করে আসছে, তারা সেইভাবেই এখনো পর্যন্ত জীবন অতিবাহিত করছে। তো এই যে কালচারের যে তারা সেটাকে ধরে রাখা প্লাস সেটাকে এগিয়ে নিয়ে চলা, এই হোলিস্টিক একটা যে বিষয়, এর অ্যাকচুয়ালি কালচারে কোনো তোমার ডাইরেক্ট ডেফিনেশন এখনো কেউ মানে এক্সাক্ট এই ডেফিনেশনটা বেস্ট সেরকম ডেফিনেশন নেই। তো সবাই সবার মতো করে দিচ্ছে, বাট মোরাললেস কালচার মিন্স তোমার যেটা বা আমার যেটা সারা জীবন ধরে আমি যেটা পালন করে চলছি, যেটা আমি পালন করতে বাধ্য না হলেও আমি মানতে বাধ্য হয়ে চাই, কারণ আমি একটা সমাজের অঙ্গ আমি। তো সুতরাং আমি যে কালচারের বিলংস করছি, তো সেখানকার যে নিয়মকানুন আমাকে মানতে হবে। এতে কী হবে, আমার আইডেন্টিটি প্রকাশ পায়। তো যদি এই হচ্ছে কালচারের জাস্ট একটা পার্ট, ছোট্ট একটা পার্ট আমি ডিসকাশন করলাম। তো যেহেতু এই ইউনিট থেকে ইউজিসি নেট এক্সামের এখন ডে বাই ডে প্রশ্ন বাড়ছে, মানে কালচার, পলিটিক্যাল এই পোর্শন থেকে বা সোশ্যাল যে জিওগ্রাফি, এখান থেকে কোশ্চেন এখন ডে বাই ডে বাড়ছে। কারণ কি, কারণ এখন মানুষ কোথায় কী ধরনের কালচার আছে, তাদের কি নিয়মকানুন আছে, সেইগুলোকে এখন আনার চেষ্টা করছে সাবজেক্টের মারফত। তো তোমাদের আমি চেষ্টা করব কালচারের ইউনিটটাকে একটু চেষ্টা করব যে আরও ভালো করে ইনফরমেশান দেওয়াটা, মেন হচ্ছে ইনফরমেশান দেওয়াটা ইম্পর্টেন্ট আছে। আর যদি কেউ ইউজিসি নেট এক্সামের জিওগ্রাফি সাবজেক্ট পড়তে চাও, তো আমার এখানে যে নাম্বার দেওয়া আছে 8918801247, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর জেনারেল পেপার সপ্তাহে 2 দিন পড়ানো হয়, আর সাবজেক্টও 2 জন করে পড়ানো হয়। তো কন্ট্যাক্ট করবে। আজকে রাখছি, বাই।